বিধানসভায় NH6-এর বেহাল দশা নিয়ে সরব কমলাক্ষদে পুরকায়স্থ। NHIDCL-কে এক হাত নিলেন বিধায়ক পুরকায়স্থ। মালিডোর থেকে বদরপুর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে গতকাল অসম বিধানসভায় সরব হলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা ও বর্ষায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এজন্য পরোক্ষে NHIDCL-কে দায়ী করেন তিনি। এই সংস্থার বিরুদ্ধে রীতিমতো নালিশ করেন বিধায়ক। বিধায়ক আরও জানান, বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী, পণ্যবাহী যানবাহন ও জরুরি পরিষেবার গাড়ি চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং নিত্যযাত্রীদের ভোগান্তিও বেড়েই চলেছে। তাই দ্রুত সড়কের সংস্কারের দাবি জানিয়ে বিষয়টি তিনি বিধানসভায় উত্থাপন করেন। বিগত 5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আসামের রাস্তাঘাট, আসামের ব্রিজেস বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আসামকে নিয়ে গিয়েছেন এবং আসামকে রিপ্রেজেন্ট করেছেন এবং আসামের যে একটা আমূল পরিবর্তন করেছেন, সেটা আমরা অস্বীকার করতে পারি না অধ্যক্ষ মহোদয়। বিধায়ক হিসাবে ধন্যবাদ জ্ঞাপন করছি অধ্যক্ষ মহোদয়। দুটা রাস্তা এবং সেই রাস্তাগুলো যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো তো বর্তমানের যে অবস্থা যেটা, এই যে রাস্তায় মালিডোর টু বদরপুর অধ্যক্ষ মহোদয়, আসলে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের মনিটরিং হয়, আমরা কথাবার্তা বলি, কিন্তু NHIDCL ওনার সঙ্গে যখন মনিটরিং হয়, আমাদের মন্ত্রী মহোদয় বা অন্যরা যখন মনিটরিং করে, ওনারা কিন্তু ঠিকভাবে আমাদেরকে সেইভাবে গ্রহণ করেন না। ওনারা এজেন্ডা লাগিয়ে থাকেন। কাজ করবেন, ওনাদের মধ্যে কাজ করবেন, কোন দিন কাজ আরম্ভ হয়, কোন দিন কাজ শেষ হয়, সেইবারে অধ্যক্ষ মহোদয় আমরা অনেক কিছু জানি না অধ্যক্ষ মহোদয়, আমাদেরকে অবগত করানো হয় না। তাই আসাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অফিসাররা আসেন, একজন ভারতীয় হিসাবে আমরা ধন্যবাদ জানি, কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের অঞ্চল সম্বন্ধে ওনাদের যে আন্তরিকতা থাকা দরকার, সেই আন্তরিকতা ওনাদের থাকে না। তার জন্য আমাদের অনেক সমস্যা সম্মুখীন হতে। অধ্যক্ষ মহোদয়, আমি বলছি NH6 মালিডোর টু কালাইন, সেখানে শর্ট টাইম মেনটেন্যান্সে প্রথম অবস্থায় 18/2/2026-এ 28.62 কোটি টাকা স্যাংশন হয়েছিল অধ্যক্ষ মহোদয়। এখনো স্যাংশন হয়েছে টেন্ডার, এবং সেকেন্ড টাইম আবার টেন্ডার হলো, সেটা 14/5/2026 টেন্ডার হলো অধ্যক্ষ মহোদয়, 26 লক্ষ অধ্যক্ষ মহোদয়। এখন আবার দেখতে পারলাম, এখন যখন LOA যখন ইস্যু করা হলো 22,29,00,000 টাকা অধ্যক্ষ মহোদয়, অর্থাৎ 15% সেটাতে মাইনাস করে 15% নিচে সেটা টেন্ডার মারা হলো। তার জন্য অধ্যক্ষ মহোদয় ব্যাপারটা কী হয় যে কাজের যে গুণগত মান, সেই গুণগত মানটা অক্ষুণ্ণ রাখা যায় না অধ্যক্ষ মহোদয়। আমাদের বরাকবেলির মানুষ এই রাস্তাঘাট নিয়ে অনেক সমস্যার সম্মুখীন করছে, সেটা আমরা অস্বীকার করি না অধ্যক্ষ মহোদয়। প্রত্যেকদিন রিল বানানো হয়, প্রত্যেকদিন নতুন নতুন স্টোরি বানানো হয়, সেটা অস্বীকার করার মতো নয় অধ্যক্ষ মহোদয়। সবাই জানেন যে তুফান হয়, তুফান হওয়ার পর আবার কিন্তু ঠান্ডা সুন্দর হয়ে যায়। সবাই জানেন যে শুকনার সময় রাস্তা হবে, সেটা সবাই ভালো করে জানেন, এভরিবডি নোজ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। আমি মন্ত্রীর কাছে অনুরোধ করব যে অন্তত এই সিজনটা যাতে আমরা মোটরেবল করে রাখতে পারি। আমাদের টাকা আছে, স্যাংশন আছে, মুখ্যমন্ত্রী মহোদয় টাকা দিয়েছেন, আরও বড় বড় স্যাংশন হচ্ছে, আমরা জানি বড় বড় সুন্দর সুন্দর রাস্তা হবে। এই মুখ্যমন্ত্রীর সময় আমাদের আমূল পরিবর্তন, আমাদের বরাকবাসীর বিশ্বাস, আমাদের সেটা একটা সংকল্প যে এই মুখ্যমন্ত্রী আমাদের বরাকের জন্য কাজ করবে, সেটা আমাদের বিশ্বাস। কিন্তু দেখতে পারি যে NHIDCL যেভাবে আন্তরিকতার সহিত কাজ করা উচিত ছিল অধ্যক্ষ মহোদয়, টাকা শাখা সত্ত্বেও ওনারা কিন্তু সেইভাবে কাজ করছেন না।